হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্স্যাক্টলি একটা জেম ফাইলে লোকাল হোস্টে কিভাবে আপনারা মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। কারণ যেরকম আপনারা দেখতে পারেন যে আপনি এখন freelancer.com বা যে কোনো একটা ক্লায়েন্টস থেকে আপনি কিছু ওয়ার্ডপ্রেসের কিছু কাজ পাইছেন আর কি। যেরকম আপনি একসাথে শুধু একটা কাজ করতে হবে না এক্স্যাক্টলি, কারণ আপনার হতে পারে 3-4টা একসাথে কাজ থাকতে পারে এবং এক্স্যাক্টলি এরকম হতে পারে যে আপনি 3-4টা ওয়ার্ডপ্রেস ম্যানেজ করতে হইতেছে। তাহলে আপনি কিভাবে এক্স্যাক্টলি একটা জেম ফাইল দিয়ে আপনারা জেম ফাইল তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ওপেন করে নিয়েছি অ্যাকচুয়ালি অ্যাপিসে এবং মাইস্কিউএল। তো এটা ইনস্টলেশন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এক্স্যাক্টলি কিভাবে আপনারা মাল্টিপল অনেকগুলো ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি ইনস্টল করতে পারবেন, ইউজ করতে পারবেন শুধু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তারপর আপনাদেরকে আমি সময় টাইম নষ্ট না করে অ্যাকচুয়ালি দেখিয়ে দিই। ফাইল ম্যানেজারটা খুলে নিই, তারপরে জ্যাম ফাইলে চলে যায়। জ্যামে হিস্ট্রি ডগ গেলে আপনি যেরকম দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা কন্ট্রোল করতেছি। ওয়েল, একটা আছে ওয়ার্ডপ্রেস এবং এক্স্যাক্টলি একটা কথা মনে রাখতে হবে, আপনাদের নেমটা এখানে চেঞ্জ হতে হবে। ওয়েল মানে এটা একটা ধরতে গেলে এটা একটা ইউআরএল আর কি, একটা যেরকম একটা লিঙ্ক। কারণ আপনি এখানে লোকাল হোস্টের পর আপনার কি করতে হবে, এখানে এক্স্যাক্টলি এখানে লোকাল হোস্টের পর আপনার আপনার ফোল্ডারের নামটা লিখতে হবে। এই জন্য আপনার কি করতে হবে, মেক শিওর যে আপনি এটাকে চেঞ্জ করতেছেন। এই জন্য আমি অ্যাকচুয়ালি এখন কি করব, একটা ওয়ার্ডপ্রেস তো এখানে আছে, তাই আমি আরেকটা ফোল্ডার বানিয়ে নিই। আদারওয়াইজ আমি একটা কাজ করি, ডাউনলোডসে গিয়ে ফায়ারশট, এখানে আমার অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডপ্রেস আছে অলরেডি। অ্যাকচুয়ালি এটাকে আপনি যদি এডিট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, একটু নেমটা একটু চেঞ্জ করতে হবে আপনার। যেন আমি এখানে ওয়ার্ডপ্রেসকে আমি কি করতে পারি, এখানে আরেকটা দিয়ে দিই, মানে একটু বেশ কম হলে হবে। মানে এক্স্যাক্টলি ইউআরএল একটা সেম হতে পারবে না, আপনারা এক্স্যাক্টলি যেরকম জানেন কোনো সময় কোনো ইউটিউব ভিডিও দুইটা ইউআরএল সেম হয় না। বল, সেজন্য কপি করে নিলাম আমার হিস্ট্রি ডক্স, এখানে জেম ফাইলে গিয়ে আমি কি করবো, এখানে এটাকে আমি পেস্ট করে দিই। বল, একটু লিটল বিট টাইম নেবে, কারণ আপনারা যেরকম জানেন অনেকগুলো আইটেম এখানে আসলে কপি হতে একটু টাইম তো নিয়ে নেবে, কারণ এখানে 2000-এর বেশি ফাইলস এখানে রয়ে গেছে, এই জন্য একটু টাইম নেবে। দেখেন এটা কপি হতে থাক, আমরা এক্স্যাক্টলি এক জায়গায় কাজ করা শুরু করে দিই। চলো আমরা অ্যাকচুয়ালি আমাদের লোকাল হোস্টে চলে যাই, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে যাই। দুটো থেকে আমি একটা ইনস্টল করে নিই, দুটোটা নতুন করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো জন্য আপনার প্রথম কি করতে হবে, সেট আপ করতে হবে। ইউনাইটেড স্টেট ইংলিশটা ইউনাইটেড স্টেটে নিয়ে নেব অ্যাকচুয়ালি। কন্টিনিউতে ক্লিক করে দিই। ওয়ান, হ্যাঁ বলতেছে ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট। সেজন্য আমরা কি করবো, লোকাল হোস্টে গিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই। ডাটাবেসের নাম দিয়ে যেরকম আমার নামে NADIM নাদিম দিয়ে দিই। ওয়াল, নাদিম দিয়ে দিলাম। তারপর আমি একটা ক্রিয়েট করে নিই ডাটাবেসটা আমাদের। ইয়েস, ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। তারপর আমাদের কি করতে হবে, এখানে প্রিভিলেজে আমরা ক্লিক করে নিই। এখন আমাদের একটা কাজ করতে হবে, যেটা নাকি এরকম একটা কাজ করতে হবে যেটা নাকি আমাদের একটা নিউ ইউজার বানাতে হবে। ডাটাবেসের নাম কি দিলাম, নাদিম দিলাম। তো জন্য আমি ইউজার নেমটা কি দিতে পারি, অ্যাডমিন দিয়ে দিই, ADMIN অ্যাডমিন দিয়ে দিলাম। এনি হোস্ট, লোকাল হোস্ট দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ডটা 12345 দিয়ে দিলাম। 12345। তারপর কি করতে পারেন আপনারা, স্ক্রলিং ডাউন করে চেক অল করে দেবেন, যদি ডাটাবেসকে আপনি সবকিছু সিলেক্ট, ইনসার্ট, ডিলিট ফাইল এভরিথিং আপনি কাস্টমাইজ করতে পারবেন পরে। তারপরে গো করে দিলাম। এখানে এটা সেভ করে দিলাম, নো প্রবলেম। তারপর এখানে কি করতে হবে, লেটস গোতে ক্লিক করে দিই। এখন আমরা শুধু একটা ডাটাবেস, শুধু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তারপর আপনাদেরকে দ্বিতীয়টা আপনাদেরকে দেখাই দিব। আপনাদের ডাটাবেসের নাম কি ছিল, NADIM নাদিম ছিল, ইয়া, এবং ডাটাবেসের নাম ছিল নাদিম। ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, ADMIN অ্যাডমিন ছিল। পাসওয়ার্ড কি ছিল, 12345। বল, তারপর সাবমিট করে দিই। ইয়েস, আমাদের কি হলো, রান ইনস্টলেশন, রান দ্য ইনস্টলেশন। অ্যাকচুয়ালি আমাদের এটা হয়ে গেল। এখন কি বলতেছে যে আমাদের ওয়েলকাম জানাতেছে আপনাদের এখন সাইটের নাম দিতে। অ্যাকচুয়ালি আমি এখন কি করতে পারি, NADIM নাদিমস TECH টেকনোলজি দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ডটা 1 থেকে 5 পর্যন্ত ছিল, ইউজার নেম অ্যাডমিন ছিল,
কনফার্ম ইউজ দ্য ইউজার ওয়েব পাসওয়ার্ড। এবং গাইস একটা মেক শিওর করে রাখবেন, কখনো আপনারা এরকম সহজ ইউজার নেম পাসওয়ার্ড দিবেন না, কারণ যে কোনো টাইমে হ্যাক হতে পারে। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস অনেক বেশি সিকিউর, হ্যাক হওয়ার কোনো চান্স নাই, তবুও কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা কেউ এভাবে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো এক্স্যাক্টলি আপনারা একটু কঠিন দিয়ে দিবেন। ইনস্টল করে দেবেন ওয়ার্ডপ্রেসটা। You must provide email address. সরি, আমার এখানে ইমেল অ্যাড্রেসটা বাকি রয়ে গেল। নাদিম নজরুল ইনস্টল করে দিলাম। ওয়েট ফর ওয়াইল, অ্যাকচুয়ালি এটা আমাদের এখন সেগুলো হয়ে যাবে। এখন অ্যাকচুয়ালি আমরা আরেকটা ওয়ার্ডপ্রেস এখানে এটা একটু লোডিং হতে, তো আমরা কি করব, আরেকটা ওয়ার্ডপ্রেস এখানে একটু কাজ সারিয়ে নেই। কোর্স ওয়ার্ডপ্রেস না, কি নাম ছিল আমাদের ফাইলটার, ছিল এস। এটার ভিতরে আমরা ক্লিক করে নিই, এখানে এটা আবার কাজ শুরু হয়ে যাক। দ্য সাইট এক্সপিরিয়েন্স টেকনিক্যাল ডিফিকাল্টিজ কেন হতেছে। yes admin remember me, লগ ইন করে দিই। এক্স্যাক্টলি যেরকম দেখতে পাচ্ছেন আমার কি হলো, আমি আমার ওয়ার্ডপ্রেসের সাইটে চলে গেছি। ওয়েল, এটা তো একটা হয়ে গেল, একটা ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করে নিলাম। এখন সেকেন্ডে আবার একটা ইনস্টল করতে যাচ্ছি। ওয়েল, আপনারা যেরকম যাচ্ছেন, যেরকম যতগুলো আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন ততগুলো নাম চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ গাইজ এটা ইউআরএল, এটা একটা কি, একটা ইউআরএল। আপনি ইউআরএল তো কখনো সেম দিতে পারবেন না। অ্যাকচুয়ালি আমি আরেকটা ওয়ার্ডপ্রেস আপনাকে ইনস্টল করে দেখিয়ে দিব। এখন কন্টিনিউতে ক্লিক করে দেন। ইয়েস, লেটস গো। ইয়েস, এখানে আমরা কি করব, আবার নতুন আরেকটা কি করব, ডাটাবেস ক্রিয়েট করব। ওয়াও, ডাটাবেসে যাই, ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস, নামটা দিয়ে দিই একটা। অ্যাকচুয়ালি এখানে নামটা একটু ডিফারেন্স দিই, NADIM 222 দিয়ে দেয়। ক্রিয়েট ডাটাবেসের নাম কি হলো, নাদিম 222। ওয়েল, তারপর আমরা কি করব, এখন প্রিভিলেজে যাব। এখানে গিয়ে আমরা নতুন একটা ইউজার নেম বানাবো। ডাটাবেসের নাম কি ছিল, নাদিম 222, যেরকম দেখতে পাচ্ছেন লেফট সাইডে নাদিম 222। তারপর কি করবেন আপনারা এক্স্যাক্টলি, তারপর আমরা কি করব, আমাদের ইউজার নেমটা দিয়ে দিব ADMIN 222। হ্যাঁ, 222 করে দিলাম। তারপর লোকাল হোস্ট, অ্যাকচুয়ালি লোকাল হোস্ট আমরা ইউজ করব। তারপর পাসওয়ার্ডটা কি দিতে পারে, পাসওয়ার্ড সব সেম দিতে পারে, 1 2 3 4 5। ওয়েল, রিটাইপ করে দিই পাসওয়ার্ডটা 1 2 3 4 5। মনে রাখবেন গাইজ, দেখেন আমাদের একটু স্ট্রেংথ না, মানে এক্সট্রিমলি উইক। আমার পাসওয়ার্ডটা এক্সট্রিমলি উইক, আপনারা অবশ্যই এরকম পাসওয়ার্ড দিবেন, অফকোর্স একটু কঠিন রাখবেন। তারপর চেক অন করে দিলাম। তারপর আমার কাজ কি, গো, এটা হয়ে গেল। ইয়েস, সেভ করে নেই। অ্যাকচুয়ালি সেভ করা আসলে ঠিক না, এখানে মনে রাখবেন কখনো পাসওয়ার্ড সেভ করবেন না, কারণ কখনো ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করবেন, এটা সিকিউর না। জাভাস্ক্রিপ্ট দিয়ে, প্রোগ্রামিং দিয়ে এটা সবসময় এটা ওরা হ্যাক করতে পারে। যে কোনো আপনার ওয়েবসাইটে যেরকম ভিজিট করতে যাবেন এরকম সিকিউর দেখা যাচ্ছে না, এসব ওয়েবসাইটগুলো সবচেয়ে বেশি হ্যাকিং এর খুব ভয় থাকে। কখনো পাসওয়ার্ড সেভ করবেন না, আদারওয়াইজ আপনার এটা হ্যাক হতে পারে। এখন আমি এখানে কি করে দেবো, ডাটাবেসটা কি ছিল, ডাটাবেসের নাম দিয়ে দিই NADIM 222। ইয়া, ইউজার নেম কি ছিল, অ্যাডমিন ADMIN 222। ওয়াও, হ্যাক করবেন না গাইজ প্লিজ। অ্যাকচুয়ালি এটা কিছু করতে পারবে না, কারণ এটা আমি এখন লোকাল হোস্টে আছি। অ্যাকচুয়ালি না, 1 2 3 4 5, এটা সাবমিট করে নিই। ইয়া, রান দ্য ইনস্টলেশন। এক্স্যাক্টলি সাইট নেম কি দিলাম, NAD নাদিমস টেকনোলজি ক্লাব দিয়ে দিই। নাদিমস টেকনোলজি ক্লাব দিয়ে দিই, CLUB ক্লাব। ওয়েল, অ্যাডমিন এবং পাসওয়ার্ড অলসো শো করতেছে। কনফার্ম দ্য উইক পাসওয়ার্ড, কনফার্ম করে নিই, নো প্রবলেম। তারপরে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনের কি, এটা তো অ্যাকচুয়ালি আপনারা জানেন নেসেসারি একটু, আদারওয়াইজ আপনার সাইটটা পাওয়া যাবে না। ইনস্টলেশনের পর আপনারা কি করতে পারেন, আপনার ওয়ার্ডপ্রেস লিখে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে যাবেন, জাস্ট আর কিছু দরকার নেই। বাস লোকাল হোস্ট wordpress.com দিয়ে দিলে এক্স্যাক্টলি আপনার এডিটর সহ হিসাব। ওয়াল,
ওপেন করে নেবেন অফকোর্স। এখানে শুধু লিঙ্কটাই চেঞ্জ করবেন, আর কিছু না। শুধু ড্যাশবোর্ডে এসে পড়েছে আমার। এটার নাম কি, নাদিমস টেকনোলজি ক্লাব। এটা একটা, সেকেন্ডটা কি, নাদিমস টেকনোলজি। ওয়েল এক্স্যাক্টলি গাইজ, এটাই বেস্ট একটা তরিকা, যে কিভাবে বেস্ট একটা মেথড আর কি, যে কিভাবে আপনারা অনেকগুলো মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবেন। যেরকম দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা ইউজ করতেছি। আপনারা যত চান তত ইউজ করতে পারবেন, বাট মেক শিওর আপনারা কি করতেছেন, আপনারা নামটা শুধু চেঞ্জ করে নেবেন, কারণ এটা দিয়ে আমাদের ইউআরএলটা হয়। ওয়েল, এবং এক্স্যাক্টলি আমি লোকাল হোস্টের পরে অনেক সময় দেখা যায় যে এরর যদি না থাকে আপনার কম্পিউটারে, এক্স্যাক্টলি আপনার 8080 দিতে হবে না। যদি এরর থাকে তাহলে আপনার 8080 দিয়ে স্ল্যাশ দিয়ে এটাকে দিতে হবে, সিপ্যানের মতো। এক্স্যাক্টলি। ওয়েল, এটা ছিল গাইজ আজকের জন্য টিউটোরিয়াল, এবং আগামী টিউটোরিয়ালে আমি আরো অনেক কিছু দেখাবো গাইজ। ভালো থেকো, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।